আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুরোদমে বাংলাদেশে সংঘর্ষ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আজকের আন্দোলনের আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ময়মনসিংহে সড়ক মহাসড়ক আন্দোলনকারীদের দখলে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ময়মনসিংহে পালিত হচ্ছে। এ অবস্থায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পুলিশ হটিয়ে আন্দোলনকারীরা দখলে নিয়ে। এরপর জানিয়ে দিব বাড্ডায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। যে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আন্দোলন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এবারে জানাবো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার 18 জুলাই তারা থানা এলাকায় শিমরাইল মোড়, মাদানীনগর, সাইনবোর্ড, জালকুড়ি, আদমজি সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয়। তারা এ সময় সড়ক অবরোধ করে রেখেছে। এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ। টাঙ্গাইলে কোটা আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস, টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছে। জানিয়ে দিব মিরপুরে 10 নম্বরে সংঘর্ষ চলছে। মেট্রোতে যাত্রী ওঠানামা বন্ধ। আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুরে 10 নম্বরে গোলচত্বর এলাকায় সংঘর্ষ চলছে পুলিশের সাথে ছাত্রদের, যার কারণে সেখানে থাকা মেট্রো রেলের স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িক বন্ধ করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন। এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা করার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন কমেন্ট করে আপনার এলাকার বর্তমান পরিস্থিতি। আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি অনুরোধ থাকবে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ময়মনসিংহে সড়ক মহাসড়ক আন্দোলনকারীদের দখলে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ময়মনসিংহে ব্যাপকভাবে পালিত হচ্ছে। বৃহস্পতিবার 18 জুলাই বেলা 2টার দিকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাটডাউন পালন করার জন্য টাউন হল মোড়ে জড়ো হয়ে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা যানবাহন চলাচলে বাধা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ, নটরডেম কলেজ সহ বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে এসে জড়ো হতে থাকে। দুপুর 12:30টার দিকে টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল সহ নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনার পাড়, ট্রাফিক মোড়, স্টেশন রোড, র্যালি মোড় হয়ে পাটগুদাম ব্রিজের মোড়ে অবস্থান নেয়। এদিকে সকাল থেকেই 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6 প্লাটুন বিজিবি সহ র্যাব পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে নগরীর টাউন হল মোড়, পাটগুদাম ব্রিজ মোড়, বাইপাস মোড়, আনন্দমোহন কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা আইনশৃঙ্খলা বাহিনী টহল চলছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আন্তজেলা সড়কগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে। যাত্রী কম থাকায় সীমিত যানবাহন চলাচল করছে।
বাড্ডায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। যে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আন্দোলন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 18 জুলাই সকাল থেকে বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করেই আন্দোলন শুরু করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় শিক্ষার্থীরা পিছু হটলেও পরে পুলিশের দিকে তেড়ে আসেন তারা। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ফায়ার করে। বর্তমানে শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির ভেতরে অবস্থান করছেন। এর আগে গত বুধবার 17 জুলাই সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আসিফ মাহমুদ। বিবৃতিতে তিনি জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলার প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং এক দফা দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। আসিফ মাহমুদ বলেন, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচি সফল করুন, আমাদের পাশে থাকুন, আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরব। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার 18 জুলাই সকালে থানায় থানায় এলাকার শিমরাইল মোড়, মাদানীনগর, সাইনবোর্ড, জালকুড়ি, আদমজি সহ বিভিন্ন সড়ক অবস্থান নেন তারা। এ সময় এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে সব প্রকার যানবাহন চলাচল। পূর্বাঞ্চলের 18টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। আন্দোলনকারীরা জানায়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পুলিশের গুলিতে 6 জন নিহত হওয়ার ঘটনায় সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সহমত পোষণ করছি আমরা, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে দেব। কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিভিন্ন স্কুল ও কলেজে হাজার হাজার কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করতে দেখা যায়। হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ TIAKM শরফুদ্দিন বলেছেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। টাঙ্গাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। টাঙ্গাইলে কোটা আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস, টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত 20 জন। বুধবার 18 জুলাই সকাল 12টায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। আন্দোলনের সংঘর্ষ চলাকালে আনন্দ টিভির মৃদুল, এখন টিভির ক্যামেরাম্যান সহ সুবন, বিডি নিউজ ও টাঙ্গাইল প্রতিনিধি তোফাজ্জল হোসেন সহ অন্তত 20 জন আহত হয়েছে। মিরপুরে 10 নম্বরে সংঘর্ষ, মেট্রোতে যাত্রী ওঠানামা বন্ধ। আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বরে সংঘর্ষ চলছে, যার কারণে সেখানে থাকা মেট্রো রেলের স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 18 জুলাই সকাল থেকেই কোটা আন্দোলনকারীরা মিরপুর 10 নম্বরে অবস্থান নিতে শুরু করে। এক পর্যায়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তারা এ সময় কোটা আন্দোলনকারীদের ঠেকাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ বাহিনী। দুই পক্ষের সংঘর্ষে মিরপুর 10 নম্বরে মেট্রো স্টেশনে মেট্রো রেল থামলেও কোনো যাত্রী ওঠানামা করছে না। নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। মেট্রোতে থাকা এক যাত্রী এসব তথ্য কালবেলাকে জানিয়েছে। মিরপুর 10 নম্বর স্টেশনে যাতে কোনো যাত্রী না নামে এজন্য বারবারই মাইকে বলা হচ্ছে বলেও জানান তারা।